প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। এবারও জামাতের রাজনীতি নিষিদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সময়ে জোরালো দাবি উঠেছিল। সে গণদাবির প্রতি আস্থার সঙ্গে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে। সহিংসতার সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। এখন কমিশনে 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সন্ত্রাস ও সহিংসতার ঘটনা নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। আহতদের দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান, তাদের চিকিৎসা খোঁজ খবর নেন এবং আহতদের সকল প্রকারের চিকিৎসা নিশ্চয়তা প্রদান করেন। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। জামাত এদেশের স্বাধীনতার বিরোধিতা করে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধী দল। এর আগেও বাংলাদেশ কয়েকবার জামাতের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। এবারও জামাতের রাজনীতি নিষিদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সময়ে জোরালো দাবি উঠেছিল। সে গণদাবির প্রতি আস্থার সঙ্গে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। সেই সম্পর্কের দায় থেকে
জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলেছেন। কেননা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে নিষিদ্ধ জামাতে রাজনীতির বৈধতা নেই। খালেদা জিয়া সরকারের আমলে জামাত নেতা যুদ্ধাপরাধী গোলাম আজমের নাগরিকত্ব ফেরত দেয়। 1991 সালে জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন। জামাত শিবিরের রাজনীতি যে কারণে নিষিদ্ধ হয়েছে, সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসের সাথে কারো আচরণ অ্যাকশনে যদি যোগসাধক বা সন্ত্রাসী চেতনাকে ধারাকে যারা বহন করবে তাদের বিরুদ্ধে আমাদের মনোভাব এবং আমাদের আচরণ ঠিক এরকমই। সন্ত্রাসী সংগঠনকে আমরা সন্ত্রাসী হিসাবে দেখি। তারা যারাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং সরকারি কর্মকাণ্ড যেটা দেশের অর্জন সংশ্লিষ্ট, এইসব ব্যাপারে যারা বিরোধিতা করে তাদেরকে আমরা তাদের সম্পর্কে ভিন্ন মত আমাদেরও থাকতে পারে।